বেস্ট ফ্রেন্ড পার্ট 2। যদি পার্ট 1 দেখে আসো তাহলে গল্পটি সম্পূর্ণ বুঝতে পারবে। মাকে বলতাম, মা তুমি লাবিবার জন্য এক্সট্রা করে 70 টাকা দাও। মা এটা নিয়ে কখনো কোনো কষ্ট বা কোনো রাগ ফিল করিনি, অথবা মায়ের কোনো আপত্তিও ছিল না, কারণ মা জানতো লাবিবা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, দেন আমরা বেস্ট ফ্রেন্ড। আর লাবিবা থেকে আমাদের বাসা মাত্র 2 মিনিটের পথ ছিল। প্রত্যেক দিন আমি 150 টাকা নিয়ে আসতাম, 70 টাকা আমি একটা বার্গার খেতাম, ওকে একটা খাওয়াতাম, দেন 10 টাকা দিয়ে বাস ভাড়া নিতাম। এরপর আমি ক্লাসে গিয়ে দেখি যে ও সামিয়ার সাথে কথা বলছে। সামিয়াকে আমি 2 চোখ করে সহ্য করতে পারতাম না, অনেক বেয়াদব মেয়ে ছিল। ও দেখলাম কেন জানি ও সামিয়ার সাথে চুপি চুপি করে কথা বলছে, কিন্তু আমি তেমন একটা পাত্তা দিলাম না। আমি বললাম যে কি করছিস তোরা। লাবিবা তখনই আবার সে আগের মুড়ে ফিরে এলো, বললো ভালো লাগছে না আমার, প্লিজ আমাকে জ্বালাইস না। কিন্তু লাবিবা তো কখনো এরকম ছিল না। লাবিবাকে বললাম, লাবিবা নে বার্গার খাও। তখন লাবিবা হাতে বার্গারটা নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিয়ে বললো, খাবো না রে, সরি, আমার সে খেতে ইচ্ছে করছে না। অথচ একটু পর যখন সামিয়া এসে ওকে একটা বিস্কুট দিল, সেটাও খেয়ে নিল। কিন্তু ওই বিস্কুটটা ছিল ওর সব থেকে অপছন্দের একটি খাবার, কিন্তু ওইটা সেও খেয়ে নিল চুপচাপ। আমার শুধু একটা কষ্ট ছিল যে লাবিবা কেন আজ আমার সাথে এমন করছে। তাই ভাবলাম কাল ওর জন্য ছোট্ট একটা উপহার আমি হাতে বানাবো, ওদের দুজনের একটা ছবি আর কিছু সুন্দর সুন্দর লেখা করব। আগামীকাল চলে এলো, আমি ওর জন্য গিফট বানালাম, কিন্তু ও আমার সাথে আজ বাড়িতে ফিরলো না। ও দেখলাম সামিয়ার সাথে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে। ও বললো, মিথ্যা কথা বলেছিল যে ও বাড়িতে যাবে না, এখন ওর আম্মু নিতে আসবে। অথচ দেখি আমি লুকাই লুকাই যে ও সামিয়ার সাথে চলে যাচ্ছে। বাট আমি বুঝলাম না কেন সামিয়ার সাথে যাচ্ছে। সামিয়ার নিকনেম হচ্ছে মালিহা, তো মালিহা বলে আমি পরিচয় করিয়ে দিই। তারপর বাসায় এসে একটু মন খারাপ ছিল, কিন্তু ওর জন্য ছোট্ট একটা উপহার বানিয়েছিলাম, কয়েকটা চকলেট, সুন্দর একটা ছবি ওর আর আমার, আর কিছু স্টিকার দিয়েছিলাম। পরের দিন ওকে গিফটটা দিলাম, ও গিফটটা নিয়ে চেলে মারলো, বলল তোর এই ফালতু গিফট আমার প্রয়োজন নাই। আর কি তুই কি ভাবছিস আমি এখনও তোর বেস্ট ফ্রেন্ড? আমার কেন জানি মনে হলো যে আমি এখনই অজ্ঞান হয়ে যাব, কারণ লাবিবা আমাকে সেদিনই বলেছিল কখনো আমাকে ছেড়ে যাবে না, যতই বড় কিছু হোক কখনো আমাকে ছেড়ে যাবে না, ও আমার পাশে সারাটা জীবন থাকবে। কিন্তু আজ লাবিবা 2 দিনের মাথায় এমন হয়ে গেল। দেখলাম পাশ থেকে সামিয়াকে লাবিবা ডাকলো। সামিয়া আসলো, সামিয়া এসে আমার মুখে একটা জোরে থাপ্পড় মারলো। আমি মাটিতে গড়িয়ে গেলাম, কারণ সামিয়া অনেক রাগী মানুষ ছিল, আর সাথে ওর হাতের জোর প্রচণ্ড জোরে ছিল। আমি পড়ে গেলাম। তারপরে লাবিবা বলল যে ওকে বের করে স্কুল থেকে। আসলে আমি এতদিন পর জানতে পারি যে লাবিবার স্কুল, এটা লাবিবার বাবার স্কুল। আসলে প্রিন্সিপালটা ছিল লাবিবার বাবা। আমি এতদিন পর জানতে পারলাম। লাবিবা আমাকে এতদিন বলেনি, কারণ ও আমার প্রতি একটা পরীক্ষা নিচ্ছিল। লাবিবা বলে যে চল আমার বাবার কাছে নিয়ে যাই। তখন বাবার কাছে আমাকে হাত টেনে টেনে নিয়ে গেল। আমি কাঁদছিলাম, বললাম আমাকে ছেড়ে দে। সারা পুরো ক্লাস সব স্টুডেন্টরা দেখে হাসছিল, কারণ লাবিবা আমাকে এমনভাবে নিয়ে যাচ্ছিল সবার দেখে হাসি পাবে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বা লাবিবা এসে বললো যে বাবা ওকে তুমি টিসি দিয়ে দাও। তো বাবা বললো কেন? তখন লাবিবা বলল সব ঘটনা। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নেই। তখন লাবিবার কথায় ওর বাবা চলতো, বুঝতে পারলাম সেদিনই। লাবিবার বাবা বললো, একদম চুপ থাকো বেয়াদব মেয়ে কোথাকার, তুমি আমার মেয়ের সাথে যে অন্যায়টা করছো আমি তোমাকে ছাড়বো না, তোমাকে স্কুল থেকে তো বের করবো, ক্লাস তোমাকে আমি স্কুল থেকে বের করার সময় অনেকগুলো শাস্তি দিব, তারপর তোমাকে স্কুল থেকে আমি বের করবো। তুমি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো তাই না? তোমার আম্মুর কাছে আমি আজকেই নালিশ করবো। আমি বললাম আঙ্কেল বিশ্বাস করেন এগুলো মিথ্যা কথা। আসলে লাবিবা আমার নামে সব মিথ্যা কথা বলছিল। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমরা অনেক দিন ধরে খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিলাম, ও যখন নতুন স্কুলে আসে তখন আমি ওর পাশে আগে দাঁড়িয়েছিলাম। তারপরে আঙ্কেল আমার কথা বুঝতেই চাইনি, তখন আঙ্কেল আমার মুখে আবার একটা থাপ্পড় মারে। তার মধ্যে সামিয়া চলে আসে, এসে বলে আঙ্কেল জানেন ও অনেক খারাপ, ও লাবিবাকে অনেক কষ্ট দেয়। কিন্তু আমি এতদিন পর জানতে পারলাম সামিয়া ওর বেস্ট ফ্রেন্ড। আমি লাবিবাকে শুধু বাইরে আনলাম, এনে বললাম লাবিবা তুই আমার সাথে যে কাজটি করেছিস কখনো ঠিক করিসনি, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আমার জীবনটাকে নষ্ট করেছিস, তোর জন্য আমার জীবনটা আজ পরিবর্তন হয়ে যাচ্ছে, তোর জন্য আজ আমার স্কুলটা ছেড়ে দিতে হচ্ছে। এই স্কুলে কি কেন? এই স্কুলকে আমি খারাপ পড়াশোনা করেছি? এই স্কুল আমার কিসের কমতি ছিল? তোর জন্য আজ আমার স্কুলটা ছেড়ে দেওয়া লাগছে। মনে রাখিস তোর আগে কিন্তু আমি স্কুলে ভর্তি হয়েছি। তখন লাবিবা বলল, তুই যদি আমার মুখের উপর কথা বলিস তবে তো
আমার বাবার কাছে তোকে আবার নিয়ে যাব। তারপর আমি ক্লাসের কিছু মানুষদের জিজ্ঞাসা করলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল হচ্ছে সুমাইয়া। সুমাইয়াকে বললাম যে লাবিবার বাবা কবে থেকে প্রিন্সিপাল হলো? তখন সুমাইয়া বলে এই তো 2 দিন থেকে। আমি মনে মনে চিন্তা করলাম 2 দিনে এত এত তেজ, 2 দিনে এত অ্যাটিটিউড, এত ইগোরে কখনো প্রিন্সিপাল থাকা যায় না। লাবিবার বাবা যখন প্রিন্সিপাল হবে, ওর আগে একটা প্রিন্সিপাল ছিল, খুব ভালো ছিল, সবার সাথে অনেক ভালো ব্যবহার করতো, অনেক ভালো ব্যবহার। কিন্তু লাবিবার বাবাকে দেখতাম যে সব মেয়েদের সাথে, সব বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতো। কিন্তু আমি তেমনটা পাত্তা দিইনি। আমি আঙ্কেলকে শুধু একবার বললাম, আঙ্কেল আমাকে একটাবার সুযোগ দেন। আমি আঙ্কেল বলে বলছিলাম। এরপর থেকে আমি স্যার বলা শুরু করলাম। আমি স্যারকে বললাম, স্যার আপনি আমাকে প্লিজ একটাবারের জন্য সুযোগ দেন। কিন্তু লাবিবার বাবা আমাকে কোনো সুযোগ দিতে চাচ্ছিল না। বলল তুমি আর 7 দিন পড়তে পারবে, দেখো তোমার আমি টিসির লিস্ট লিখে নিয়েছি। তারপর দেখলাম হ্যাঁ, উনি টিসির লিস্ট লিখে নিয়েছেন। আমি গিফটটা যখন লাবিবাকে দিব, তখন লাবিবার বাবা বলে সে যেন ওইটা না নেয়। তারপরে ফেরত দিল লাবিবা। আমি খুব কান্নাকাটি করতে লাগলাম। আঙ্কেলকে বললাম, আঙ্কেল জানেন লাবিবা আমার অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল, কিন্তু আজ আমাকে ছেড়ে গেছে। আপনি জানেন ও আজ আমাকে ঠকিয়েছে। আমাকে কেন ঠকালো? ও তো আমাকে না ঠকালে পারতো আঙ্কেল। তখন আঙ্কেল বলল, তুমি যদি মুখের উপর একটা কথা বলো তাইলে কিন্তু এই চাকরিতে আমিও থাকবো না তোমার জন্য। তখন কিন্তু সবাই তোমাকে ছি করবে। তারপরে আঙ্কেল বলল যে তুমি আর একটা কথাও বলবা না। আমি চলে আসলাম বাড়িতে। চলে আসার পরে আমি খুব কান্নাকাটি করছিলাম। মা বুঝতে পারছিল না। মা ভাত খাইয়ে দিল। তারপর বললো তুই কাঁদছিস কেন মা? তোকে তো কখনো এভাবে স্কুল থেকে আসার পর কাঁদতে দেখিনি। তখন আমি বললাম, মা জানো আজ কি হয়েছে? তখন মাকে আমি সব ঘটনা খুলে বললাম। মা বললো, তবে রে এই কথা, তোর স্কুলে থাকাই তো লাগবে না। আমার বাবা ছিল না, আমার বাবা মারা গিয়েছিল, না হলে আমার বাবা খুব রাগী তেজি মানুষ ছিল। বললো থাক, তুই মন খারাপ করিস না মা, তোকে এর থেকে একটা ভালো স্কুলে ভর্তি করব, ওখানে তো নিশ্চয়ই নতুন করে ফ্রেন্ড হবে। তারপরে দেখলাম দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। আমি দরজাটা খুললাম। খোলা শেষে দেখি লাবিবা আর লাবিবার বাবা। বললো তোমার আম্মুকে ডাকো। আমি আমার আম্মুকে ডাকলাম। আম্মুকে সব ঘটনা বললো। আপনার মেয়ে আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছে, এটা বললো লাবিবার বাবা। তারপরে আমার মাও কম বলতে পারতো না। আমার মা অনেক রাগী মানুষ ছিল, এই জন্য মুখের উপর সে হয়তো ঝগড়া একটু কম করতে পারতো, কিন্তু উচিত শিক্ষা কথা ঠিকই বলতে পারতো। উচিত শিক্ষা কথা মুখের উপর বলে দিতে পারতো। এটা এসে উচিত শিক্ষা মুখের উপর বলে দিল। বললো আপনার মেয়েকে তো আমার মেয়ের সাথে কম খারাপ ব্যবহার করিনি। আপনার মেয়ে তো আমার মেয়েকে না ঠকালেও পারতো, আমার মেয়েটার জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতো। সমস্যা নেই, ওই সরকারি স্কুলে আমার মেয়েকে রাখবো না, এর থেকে ভালো স্কুলে রাখবো। আপনি সামনে সরকারি স্কুলের প্রিন্সিপাল হয়ে এত অ্যাটিটিউড দেখাচ্ছেন, এত রাগ দেখাচ্ছেন, আপনি তো কোথাও জায়গা হবে না। দেখবেন কিছুদিন পরে আপনার এখানেও চাকরি জুটবে না। সেদিন তো আর্মি থেকে চাকরি জুটিনি আপনার এইসব তেজের কারণে, আর এইসব আর কি রাজার মধ্যে ভাব থাকার কারণে। এখন একটা কথা মনে রাখবেন, এখন কিন্তু রাজার সময় না। তারপর আমার মা ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল, যেন লোকটা কোনো কথা বলতে না পারে। আমার মার কোনো কথা বাড়াতে চাচ্ছিল না, কারণ আমার মার হাই প্রেশার ছিল, এবং সে যদি মানুষের সাথে এভাবে কথা বলে তার হাই প্রেশার বেড়ে যায়। এই জন্য সে তেমন একটা কথা বললো না, দরজা আটকে দিল। তারপর আমি দরজা ফাঁক দিয়ে দেখলাম লাবিবার বাবা চলে যাচ্ছে। তারপর লাবিবার দেখলাম ফিসফিস করে বাবাকে বলছে যে কাল থেকে আমি আর স্কুলে ওকে রাখবো না, আর তুমি সামিয়া বা মালিকার সাথেই মিশবা, ওর সাথে আর মিশবা না। তারপরে আমি এটা শোনার সাথে সাথে দরজাটা খুলে বললাম, লাবিবা একটা কথা বলার ছিল। লাবিবাকে কাছে ডাকলাম। লাবিবা কাছে আসলো, এসে বলল, আমি লাবিবাকে যেই যেমন একটা কথা বলবো তখনই মা আসলো। মেয়ে এসে আমার মুখে একটা থাপ্পড় মেরে বললো, তুই ওর সাথে কথা বলছিস কেন? তুই কি নির্লজ্জ নাকি? তোকে আমি কতবার বলছি ওর সাথে কথা না বলার জন্য, তাও তুই বলছিস? তারপর দরজাটা মা আবার আটকে দিল। তারপর মা আমাকে জড়া ধরে বললো, মা ক্ষমা করবি, তোকে আমি থাপ্পড়টা ইচ্ছা করে মারিনি, শুধু ওদের সামনে একটু দেখালাম, কারণ ওরা খুব রাগ দেখাচ্ছিল। জানিস তোকে যদি কেউ অপমান করে আমার সহ্য হয় না গো, আমার খুব কষ্ট হয় তোকে যদি কেউ অপমান করে। তারপর আমি চলে আসলাম, আমাকে নতুন স্কুলে ভর্তি করলো। তারপরে দেখলাম লাবিবার বাবার চাকরি চলে গেছে। স্কুলে যখন ভর্তি হবো প্রায় 1 মাসের মতো। স্কুলটা খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, বাচ্চারা অনেক ভালো ছিল, ফ্রেন্ডরাও অনেক মিশুক ছিল। জীবনে তো এরকম একটা মিশুক ফ্রেন্ড চেয়েছিলাম, একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। ও আমাকে ঠকায়নি কখনো, এখনও আমার বেস্ট ফ্রেন্ড, অনেক ভালো ফ্রেন্ড। ওর নাম ছিল ঈশিতা,
খুব ভালো ছিল মেয়েটা, আমার সাথে সবসময় মিশতো এবং আমাকে সবসময় গিফট দিত। লাবিবার মতো এত অ্যাটিটিউড ছিল না। ওর বাবাও সেম ওই স্কুলের প্রিন্সিপাল ছিল, বাট অনেক ভালো আঙ্কেল। আমাকে ডেকে আঙ্কেল প্রত্যেক দিন 100 টাকা দিত। বাই দ্য ওয়ে যে ঈশিতার বাবা কিন্তু অনেক বড় লোক ছিল, এই জন্য আমাকে 100 টাকা দিত সবসময় গিফট। আর আমিও আঙ্কেলের জন্য গিফট নিয়ে আসতাম, আঙ্কেলও খুব খুশি হতো। স্কুলটা আমার খুব ভালো লেগেছিল, স্যার ম্যাডামরাও খুব ভালো, প্রত্যেকটা মানুষ খুব ভালো, ক্যান্টিনে খাবার দাবারও খুব ভালো। আর আগে স্কুলটা তেমন একটা ভালো ছিল না। কিছুদিন পর শুনি যে লাবিবার বাবা চাকরি চলে গেছে। পাঠিয়ে লাগবে বলো?